সীতাপুর গ্রামের সবথেকে বড় ফেস্টিভ্যাল মা মনসা পূজা, আর সেই মন্দির প্রাঙ্গণেই আমরা উপস্থিত হলাম। নমস্কার। সীতাপুরের মনসা পুজোর ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। পুজোটা মূলত হয়ে থাকে আশ্বিন মাসের সংক্রান্তিতে, অর্থাৎ এটা একটা পুরনো ভিডিওটা পুরনো হলেও আপনাদের স্মৃতিতে এটা এবছরের পুজোটা রঙিন হয়ে থাকবে, আর স্মৃতিগুলোকে আবার ফিরে পাবেন সেই উদ্দেশ্যেই ভিডিও বানানো। প্রথমেই আমি পৌঁছে গেছিলাম যেখানে পুজোর ডালি জমা দেওয়া হচ্ছিল। নিজের নাম এন্ট্রি করে পুজো দেওয়ার জন্য এখানে ভক্তরা আসতে পারেন, এবং সেই ডালি পৌঁছে দেওয়া হবে ঝুড়ি করে মায়ের মন্দিরে। সেই মন্দিরের দিকে আস্তে আস্তে হাঁটছিলাম, এবং এই মানুষজনের ভিড়, দোকানগুলো দেখতে দেখতে মন্দিরে পৌঁছে গেলাম। দেখলাম যে পুষ্পাঞ্জলি চলছে অনেক সকাল থেকেই, তাই প্রতি পর্বে পুষ্পাঞ্জলির শেষে ওখানের যে ফুল বেলপাতা কিছুটা নিচে যেগুলো পড়ে যাচ্ছিল সেগুলো প্রত্যেকবারেই পরিষ্কার করা হচ্ছিল। আর যেহেতু সকাল থেকেই পুষ্পাঞ্জলি পর্ব চলছেন, ঠাকুরমশাইয়ের চোখে মুখে ক্লান্তি থাকলেও ভক্তির ভাবে তিনি বসেছিলেন। ভক্তদের ডাক মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিষ্ঠা ভরে এক জায়গায় তিনি বসেছিলেন। মানুষের ভিড়টা দেখতে পাচ্ছেন, প্রায় তখন 12:30 আমি যখন পৌঁছাই, কিন্তু ভিড় তখনও কিন্তু অনেকটা ছিল। আর ম্যানেজমেন্ট যেটা হচ্ছিল, প্রত্যেক কমিটির দাদা ভাইরা যারা ছিলেন খুব সুষ্ঠুভাবে মানুষজনকে পর্বে পর্বে ঢোকাচ্ছিলেন, এবং তাদেরকে সবাইকে খুব ভালোভাবে পুষ্পাঞ্জলি দেওয়ার সুযোগ করে দিচ্ছিলেন। প্রথমে তাদেরকে ফুল যে যার হাতে দেওয়া হচ্ছিল, ফুল বেলপাতা যে নিয়মগুলো থাকে সেগুলো সবাই হাতে নিয়ে নিচ্ছিলেন, এবং তারপরে সেখানে পুষ্পাঞ্জলি শুরু করা হয়েছিল। পুষ্পাঞ্জলির জন্য প্রত্যেক পর্বের যে ফুল এবং বেলপাতা সাইডে রাশি রাশি করে রাখা ছিল, এবং সেগুলোকে ভাগ করছিলেন কয়েকটা ছেলে। সেগুলো আপনাদেরকে দেখাবো, কিন্তু পুষ্পাঞ্জলির মন্ত্র একটু শুনে নেওয়া যাক। বলুন, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র, পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা সূচি, নমো নারায়ণায় নমো, নমো রোগান অশেষ। বছরের এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকেন, তাই কোনো পরিশ্রমকেই তারা পরিশ্রম বলে মনে করে না। মায়ের জন্য নিবেদিত প্রাণ তাদের সবাইয়ের। এখানে পুজোর পরে নিজেদের নিবেদিত প্রসাদগুলো নিজের কুপন অনুযায়ী সংগ্রহ করছিলেন, কিন্তু এর পিছনেও যে কর্মকাণ্ডটা চলে, যে পরিশ্রমটা চলে, যে সময়টা দেয় কিছু ছেলে, তাদেরটাই দেখাচ্ছে। এখান থেকে খুঁজে খুঁজে তাদের প্রসাদগুলোকে প্যাকিং করে সুন্দরভাবে দেওয়া হচ্ছিল। প্রসাদের পরিমাণটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা এখানটায় যে কী কার্যক্রম চলে আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না, তো সেইগুলোই তুলে ধরার চেষ্টা করছি। এরপরে মানুষের মন্দিরের চারপাশের যে অ্যাটমসফিয়ারটা, মানুষের ভিড়টা আপনাদেরকে একটু দেখিয়ে আমি চলে গেছিলাম যারা মায়ের জন্য দণ্ডি খাটবেন, এটা লোকাল ভাষা আমরা বলে থাকি। তো তাদের এটা মানত থাকতে পারে, সেই মানত পূরণের জন্য এই পুকুর থেকে জল তুলে বা স্নান করে একজন সামনের দিকে জল খুঁড়িয়ে যান এবং দণ্ডি খাটতে খাটতে যান। সেখানেও ভিড়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর আমার যেহেতু খাওয়া হয়নি, তাই খাওয়ার এই যে আইসক্রিমের দোকানটা ছাড়িয়ে আর কিছু বাঁশের কুলো ধামা এগুলো দেখে দেখে খাওয়ার প্যান্ডেলের দিকে গেলাম। খাওয়ার প্যান্ডেলে তখনও কিন্তু অনেক ভিড়, কিন্তু আমি একটু রান্না যেখানে হচ্ছিল বা যেখানে খাবারগুলো জমিয়ে রাখা হয়েছিল সেখানে ঘুরে তারপরে খাওয়ার জায়গায় একটু ব্যাক সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। এখানে বিশাল পরিমাণ ভাত আর এক নৌকা ভর্তি পটলের ঝোল আপনাদেরকে দেখালাম। তার সাথে বিভিন্ন কুমড়োর সবজি আর একটা মিক্স সবজি হয়েছিল। এখানে সব সারিভাবে রাখা হয়েছে, আর মানুষজন মাটিতে বসেই এখানে খাওয়া দাওয়া করছেন। আমি যেহেতু সুযোগ পাইনি তাই ক্যামেরাটা করে রাখছিলাম। মানুষের ভিড় থাকলেও প্রত্যেকের যে সুষ্ঠু পরিচালনা, তার দ্বারা সবাই ভালো করে শান্তি করে খেতে পেয়েছিলেন, এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। আর সব থেকে বড় একটা বিষয়, এখানে মহিলার সংখ্যাটা অনেক বেশি, বলতে গেলে প্রায় সবাই মহিলারা এই বড় অনুষ্ঠানে পরিবেশন করছিলেন। আর এইটা হচ্ছে রান্নাঘর, যেখানে বড় বড় উনুনে বড় বড় কড়ায় মায়ের ভোগ প্রসাদী রান্না হচ্ছিল। তারপর আমিও জায়গা খুঁজছিলাম, কিন্তু এই ব্যাচে সুযোগ পাইনি। কিন্তু পরের ব্যাচে খাবার এই যে হচ্ছে, আমি লাইনে ঢুকে গিয়েছিলাম একটু ব্যাকভাবে, তারপরে বসে গেছিলাম। বসার পরে দেখছেন প্রায় 5 থেকে 6 হাজার লোক এখানে খেয়েছেন। তার সংখ্যাটা একটু বাড়তেও পারে, কিন্তু তারপরেও প্রত্যেকটা
খাওয়ার জন্য তারা টেবিলটাকে পরিষ্কার করে দিচ্ছিলেন। পাতা দেওয়া হয়ে গেছিলো, প্রথমে পড়ে গেছিলো ভাতের সাথে তারপরে অ্যাজ ইউজুয়াল ডালটা আমি পেয়ে গেছিলাম, সবই মায়ের প্রসাদই। তারপরেই কুমড়োর সবজিটা এসে গেছিলো, তারপরে আমি আর পটলের রসাটা নিইনি, ওটা স্কিপ করেছিলাম, চাটনিটাও স্কিপ করেছিলাম, একবারে পায়েস নিয়ে আমার খাওয়া শেষ করেছিলাম। প্রতি বছরের আশ্বিনের সংক্রান্তিতে এই পুজো হয়। সীতাপুর তথা পার্শ্ববর্তী অনেক এলাকার মানুষ এই পুজোকে অপেক্ষা করেন। 4-5 দিন ধরে চলে এই পুজো অনুষ্ঠান। আপনাদেরকেও স্বাগত জানাই, একবার আপনারা এই মন্দিরে আসতে পারেন, এই মন্দিরে ভক্তিভরে পুজো দিতে পারেন এবং এখানকার মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে উপভোগ করতে পারেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।